2026 সালের বর্তমান উত্তপ্ত ভূরাজনীতিতে ইরান বনাম মার্কিন জোটের সংঘাতের মাঝে পাকিস্তানের অবস্থান বিশ্লেষণ করা একটি অত্যন্ত জটিল কাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এখন আর কেবল দূরবর্তী সম্ভাবনা নয়। গত 28 ফেব্রুয়ারি থেকে চলমান এই যুদ্ধে মার্কিন জোট বৃহত্তম বোমা বর্ষণের হুমকি দিয়েছে ইরানের উপর। অন্যদিকে সৌদি ভূখণ্ডে ইরানের ড্রোন হামলা এই ত্রিমুখী চাপে পিষ্ট প্রতিবেশী দেশ পাকিস্তান। একদিকে 900 কিলোমিটারের অভিন্ন সীমান্ত আর ঐতিহাসিক প্রতিবেশী ইরান, অন্যদিকে দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক মিত্র আমেরিকা ও সৌদি আরব। তাছাড়া আফগানিস্তানের সাথেও সামরিক উত্তেজনা চলছে পাকিস্তানের। ইসলামাবাদ কি এই দোচানায় নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে পারবে? সেটি বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। পাকিস্তান ও ইরানের মধ্যে 900 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। ভৌগোলিক বাস্তবতায় পাকিস্তান কখনোই তার প্রতিবেশীর সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না। যদি পাকিস্তান মার্কিন বা সৌদি জোটকে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়, তবে ইরান নিশ্চিতভাবেই পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে পাল্টা আঘাত হানবে। 2024 সালের জানুয়ারির পাল্টাপাল্টি মিসাইল হামলার অভিজ্ঞতা থেকে ইসলামাবাদ জানে যে ইরানের সাথে শত্রুতা মানেই নিজের ঘরের ভেতর অশান্তি ডেকে আনা। পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক বক্তব্যে ফুটে উঠেছে এক কঠিন বাস্তবতা। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এই চুক্তির কারণে পাকিস্তান নৈতিকভাবে সৌদি নিরাপত্তা দিতে বাধ্য। তবে পাকিস্তান সম্ভবত ডিফেন্সিভ সাপোর্ট বা রক্ষণাত্মক সহায়তার পথ বেছে নেবে, অর্থাৎ তারা সৌদি আরবের পবিত্র মক্কা মদিনা বা গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সৈন্য পাঠাতে পারে, কিন্তু সরাসরি ইরানি ভূখণ্ডে আক্রমণে অংশ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। পাকিস্তানের অর্থনীতির চাকা এখনও IMF এবং মার্কিন সমর্থনের উপর অনেকটা নির্ভরশীল। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করতে চায়, তবে তারা পাকিস্তানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে চাপ দিতে পারে। পাকিস্তান যদি এই চাপ প্রত্যাখ্যান করে, তবে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি থাকে। আবার অনুমতি দিলে ইরানের সাথে স্থায়ী শত্রুতা তৈরি হবে। পাকিস্তানে বসবাসরত বিশাল শিয়া জনগোষ্ঠী এবং সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান আমেরিকা বিরোধী মনোভাবের কারণে সরকার সরাসরি কোনো মার্কিন অভিযানে অংশ নিতে পারবে না। এমন পদক্ষেপ নিলে পাকিস্তানের ভেতরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বাস্তবসম্মত এবং নিরপেক্ষ বিশ্লেষণ বলছে, পাকিস্তান সক্রিয় নিরপেক্ষতা বা অ্যাক্টিভ নিউট্রালিটি বজায় রাখার চেষ্টা করবে। এর রূপরেখা হতে পারে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা। পাকিস্তান ইতিমধ্যেই ইরান ও সৌদির মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তারা চাইবে এই যুদ্ধ যেন অলআউট যুদ্ধে রূপ না নেয়। আকাশসীমা ব্যবহারে সীমাবদ্ধতা। পাকিস্তান সম্ভবত বেসামরিক আকাশসীমা খোলা রাখলেও সামরিক অভিযানের জন্য তাদের এয়ারবেস বা স্পেস ব্যবহার করতে দিতে চাইবে না। সীমান্ত ব্যবস্থাপনা। যুদ্ধের কারণে ইরান থেকে আসা শরণার্থীদের সামলানো এবং সিস্তান বেলুচিস্তান সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করে নিজের ভূখণ্ড রক্ষা করাই হবে ইসলামাবাদের প্রথম অগ্রাধিকার। পাকিস্তানের জন্য নিরপেক্ষতা বজায় রাখা এখন আর কেবল কূটনীতি নয়, বরং টিকে থাকার লড়াই। অর্থনৈতিক সংকট এবং আফগান সীমান্তের অস্থিরতার মাঝে ইরান মার্কিন যুদ্ধে জড়িয়ে পড়া হবে পাকিস্তানের জন্য একটি আত্মঘাতী মিশন। তাই ইসলামাবাদ সম্ভবত সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক না হওয়া, এই দুই নৌকায় পা দিয়েই চলার চেষ্টা করবে। আপনার কি মনে হয়, মার্কিন চাপের মুখে পাকিস্তান কি শেষ পর্যন্ত তার আকাশসীমা বন্ধ রাখতে পারবে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।